ভাই কোর্তোয়াকে কি আজকের ম্যাচে মিস করেন নাই? আপনি কি করেন নাই মিস? আচ্ছা, মাহবুবুর রহমান তারও অলমোস্ট সেম প্রশ্ন। নাহলে লুইস দিয়াজের যে গোলটা লুনিন টাচও করতে পারেননি, এর থেকে কঠিন শটও থিবো কোর্তোয়া সেভ করে রিয়ালকে বহুবার রক্ষা করেছে। গতকালকের ম্যাচে থিবো কোর্তোয়াকে মিস করেছেন কিনা? থিবো কোর্তোয়াকে ছাড়া এই রিয়াল মাদ্রিদ দলটা ভাবা যায় না। এটা আমরা এইবারের আপনার চ্যাম্পিয়ন্স লিগে যখন তার অতিমানবীয় পারফরমেন্স তিনি দেখালেন, তখনই আমরা ওই ঘটনাটা বলেছিলাম যে এখনো রিয়াল মাদ্রিদের এই দল, তার বয়স হচ্ছে, লম্বা সময় রিয়াল মাদ্রিদকে সার্ভিস দিচ্ছেন, তারপরও তার কোনো ওই যে ব্যাকআপ ধরেন। হ্যাঁ, লুনিন একবার আলটিমেটলি তিনিই নায়ক ছিলেন এর আগে চ্যাম্পিয়ন্স লিগের সময়, বাট এই ম্যাচে মানে লুনিনকে না শুরু থেকে আমার মনে হচ্ছে চাপে। ইনফ্যাক্ট আপনার এটাও মনে আছে, দেখেন ফার্স্ট গোলটার সময় ওইটা কমপ্লিট লুনিনের একটা ভুল বোঝাবুঝি। তিনি বলটা বুঝতে পারেন নাই, কি করবেন, তিনি কি বলের লাইনে যাবেন? আপনি যখন বলের লাইনে যাচ্ছেন তখন আপনাকে মানে আপনার হাতে একটাই অপশন, হয় আমার ফুল বলটা ক্লিয়ার করতে হবে, নাইলে আমি লাইনে যাবো। এক্স্যাক্টলি সেই কাজটা তিনি করতে পারেন নাই। ইনফ্যাক্ট আপনার ওই ঘটনাটা তো মনে আছে যে রিয়াল মাদ্রিদ যে ব্যাক টু ব্যাক মনে হয় আপনার 3টা কর্নার হচ্ছে গিয়ে কনসিড করলো রিয়াল মাদ্রিদ। ইনফ্যাক্ট প্রথম 30 মিনিটসের মধ্যেই তো 30 না 40 মিনিটসের মধ্যে রিয়াল মাদ্রিদ 7টা কর্নার কনসিড করতে হয়েছে রিয়াল মাদ্রিদ। ব্যাক টু ব্যাক যখন 3টা করলো, আরো একবার কিন্তু তিনি ফাম্বল করেছিলেন, বিপদ হয়। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ বেঁচে গেছে। কর্নার সিচুয়েশন গুলো অলমোস্ট আর্সেনালের সেট পিস ট্যাকটিক্স এর মতো ছিল ওইখানটাতে। ওইটা মনে হচ্ছিল আপনার প্রথম, তারপর এরপর যখন ওই যে ওই ঘটনার সময় লুনিন আবারও হচ্ছে ফাম্বল করলেন, তখনও মনে হচ্ছিল যে এই জায়গাটায় রিয়াল মাদ্রিদকে মুক্ত হবে। হ্যাঁ, লুনিন সেভ দিয়েছেন ফাইন, কিন্তু এই ধরনের ম্যাচে দল হারার পর থিবো কোর্তোয়াকে আপনি মিস করবেনই, এটাই খুব স্বাভাবিক। ম্যানচেস্টার সিটির এগেইনস্টে সেকেন্ড লেগটাতেই তো তিনি ইনজুরিতে পড়লেন, আর এরপর তো লুনিন সামলেছেন। দেখেন আপনি আবার বায়ার্ন মিউনিখের সাথে 2টা ম্যাচ রিয়াল মাদ্রিদ হারালো, যে বায়ার্ন মিউনিখ লম্বা সময় পর রিয়াল মাদ্রিদকে এভাবে হারালো। নিজেদের ঘরের মাঠে তারা এর আগে 4 ম্যাচও জিতে নাই। এর আগে তো আপনার 12 বছর না 14 বছর পর রিয়াল মাদ্রিদ হারানোর ঘরের মাঠে সব কম্পিটিশন মিলে সেই সুযোগটা পেল। ওইখানে 2টা ম্যাচ রিয়াল মাদ্রিদ হারলো কোর্তোয়াকে ছাড়া। লা লিগায় 2টা ম্যাচে রিয়াল মাদ্রিদ পয়েন্ট ড্রপ করলো, একটা হচ্ছে আপনার হারলো, একটা হচ্ছে রিয়াল মাদ্রিদ ড্র করলো। ইনফ্যাক্ট আপনার এটাও মনে থাকবে আলবাসেতের সাথে যে কোপা দেল রের ম্যাচটায় রিয়াল মাদ্রিদ হারলো, সেই ম্যাচেও কিন্তু কোর্তোয়া ছিলেন না। সুতরাং এই দলে কোর্তোয়ার কোনো রিপ্লেসমেন্ট এখনো রিয়াল মাদ্রিদে নেই। আসলে কোর্তোয়াকে মানে এমন একটা ফিগার কোর্তোয়া, গোলবারের নিচে তিনি যখন থাকবেন আর তিনি যখন থাকবেন না, কিন্তু পরিস্থিতির ভিন্ন ভিন্ন আউটকাম আসবে। আর তাকে হয়তো মিস করেছেন বেশি রিয়াল মাদ্রিদের যারা ভক্ত। তবে যে ম্যাচ হয়েছে, ম্যাচটা অবিশ্বাস্য। মানে ওই ম্যাচের এত ভালো মানে ফুটবল, এত ভালো গোলের ওই রকম দেওয়া নেওয়া, মানে ফার্স্ট হাফটা তো ওয়াজ ইনক্রেডিবল। মানে কি বলবো, আসলে কোর্তোয়া থাকবেন না বা কোর্তোয়া ছিলেন না এমন অনেক আফসোস হয়তো অনেকে করবেন। তবে রিয়াল মাদ্রিদ যে পারফরমেন্সটা দেখিয়েছেন, হয়তো এটা একটা সিলভার লাইনিং হয়ে থাকবে চ্যাম্পিয়ন্স লিগ বা নেক্সট সিজনের জন্য।